আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে বেগুন নিয়েছি, কচু নিয়েছি আর জিয়েল মাছ নিয়েছি, আর সাথে হচ্ছে ঘ্যাটকল পাতা নিয়েছি, ভর্তা করব। তো বেগুন দিয়ে, কচু দিয়ে আর জিওল মাছ দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি ঘ্যাটকল পাতাটা ভেজে নেব, মানে সিদ্ধ করে নেব। তো কুচি করে কেটে আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি জানি না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো জানি না আমার কি দোষ। তো হয়তো আপনারা ভাবছেন যে আমি আমার হয়তো কমেন্টের রিপ্লাই দিতে হয়তো দেরি হচ্ছে, বা আপনাদের চ্যানেলে যেতে দেরি হচ্ছে। আসলে কি করব বলুন, আমার শাশুড়ি আমাদের বাসায় এসছে, আমার হাজব্যান্ড বাইরে থাকে, আর আমি আমার ছোটো মেয়েটা নিয়ে বাসায় থাকি। তো আমার বাসায় আমার শাশুড়ি, উনি মাজা ভেঙে একদম পুরা বিছনাগত। তো আমার শাশুড়ির সেবা যত্ন করতে, যে বাসায় টুকিটাই মানে বাসায় কাজকাম করতে, যে রান্নাবাড়া করতে, যে আমি সময় পাই না সেমন একটা। তো যতটুকু সময় পাই, রাত্রে সময় পাই। তো আমি রাত্রে কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কিছু মনে করবেন না, একটু দেরি হলেও ধৈর্য ধরবেন। আমি কমেন্টটা দেখে আমি রিপ্লাই দেবো, অবশ্যই রিপ্লাই দেবো, কারণ প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই আমি যখনই দেখি। আসলে সময়েরও ব্যাপার আছে, আমি একটু সময় কম পাচ্ছি, কারণ এমনিতেই ঠাকুরবেলা, শীতের বেলা দেখতে দেখতে চলে যাচ্ছে। তারপরেও আমার বললাম তো, আমার শাশুড়ি বিছনায় পড়ে আছে মাজা ভেঙে, উনি চলাফেরা করতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে। তো ওনাকে দেখাশোনা করে বাসার কাজকাম সেরে রান্নাবাড়া করতে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে আসলে আমার অনেক চাপ পড়ে যায়। তো আমি সেমন মোবাইলের কমেন্টগুলো দেখতে পারি না। তো আমি যখন রাত্রে শুয়ে একটু টাইম পাই, তখন আমি দেখার চেষ্টা করি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা প্লিজ আমার রিপ্লাইয়ের পাওয়ার একটু ধৈর্য ধরবেন, পাওয়ার অপেক্ষা করবেন। আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, কারণ আমি কারোর চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি আনসাবস্ক্রাইব করি না। কারণ দেখা যাচ্ছে আমরা আপনাদের পাশে না থাকলে, আপনারা আমার পাশে না থাকলে আমরা দাঁড়াবো কী করে? কারণ আপনারা তো আমাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু, সবাই মিলেমিশেই তো আমরা আগে বাড়বো, আর আগে হচ্ছে নতুন স্বপ্ন দেখব, স্বপ্ন দেখার ইয়ে করবো, চেষ্টা করব। তো প্লিজ আমাদেরকে আমার সাপোর্ট আপনারা আমার সাপোর্ট দিবেন প্লিজ। আমি জানি না কথা কীভাবে বলছি, গুছাই হয়তো বলতে পারছি না। তো আমার কথাগুলো শুনে আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সাপোর্ট করবেন প্লিজ, আমিও চেষ্টা করব সাপোর্ট করার। তো আপনারা যদি ভাবেন যে আমি রিপ্লাই দিচ্ছি না আপনাদের মেসেজের, তো এটা ভুল ধারণা। আমি মেসেজ দেখার সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সাথে সাথে হয়তো নয়, একটু দেরি হয়। আমি বললাম তো, আমি রাত্রে যখন একটু সময় পাই তখন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা শুধু একটু ধৈর্য ধরবেন। যদি রিপ্লাই না দিই, তখন আপনারা হচ্ছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েন, তাতে আমার কোনো দুঃখ হবে না। তো একটু ধৈর্য ধরবেন, হয়তো একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দিবেন এবং লাইক করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তো যারা নতুন আমার চ্যানেলে আছেন, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন, কারণ আপনারা আমার পাশে না দাঁড়ালে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো না, আর আমার স্বপ্নটাও হয়তো পূরণ হবে না। আপনারা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আমরা সবাই মিলেমিশে তো একসাথে পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব বলুন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আমার ঘাটকল পাতা ভর্তা হয়ে গেছে। আর এখানে আমি বেগুন দিয়ে, কচু দিয়ে, মাছটা শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছ বলতে জিয়াল মাছ দিয়ে রান্না করব। আসলে আমার 2 দিন ধরে খুব মন খারাপ। তো আমি দেখছি অনেকেই সাবস্ক্রাইব করছেন, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, হয়তো মেসেজের রিপ্লাই দিতে দেরি হচ্ছে সেই জন্য। তো এই জন্য মনটা খুব খারাপ যে আমি আসলে সময় পাই না, রাত্রে সময় পাই। তো একটু ধৈর্য ধরবেন, আপনারা ধৈর্য ধরলে আমি একটু দেখা যাচ্ছে যে আমি সেটা রিপ্লাই দেওয়ার সুযোগ পাবো। তো আমার এখানে তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর কালারটা হয়তো আপনাদের কাছে লাগতে পারে যে সাদা সাদা, আসলে সাদা নাই, কালারটা ঠিকই আছে। কারণ আমি একটু হলুদ কম খাই, বেশি হলুদ দিলে তরকারিতে আবার হলুদ হলুদ গন্ধ করে। তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
আর আমার ভিডিওগুলো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে তরকারিটা নামাই নিছি। তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, দুইটাই ভর্তা এবং জিওল মাছ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে। তো দেখুন কালারও অনেক সুন্দর এসছে দুইটারই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।